আমি আল্লাহ কেমন ইঞ্জিনিয়ার বানাইছি মৌমাছিরে। মৌমাছির দিকে তাকায় দেখ, আমেরিকার মৌমাছি আর বাংলাদেশের মৌমাছির বাসা কত সুন্দর বানানো। এক একটা বাসার মধ্যে 20 কেজি মধু থাকে, গাছের ডালার সাথে নিচ দিয়া লাগানো ওই পুরা বাসাটা, খইয়া পড়িয়াও যায় না, কোনো নাট স্ক্রুপ কিছু নাই। এরপরে ওদের প্রত্যেকটা মধু রাখার বোতলের মুখ খোলা, নিচের দিকে 20 কেজি মধুর একটা ফোঁটাও জমিনে পড়ে না। এরপরে দেখবি ওদের বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, বাথরুম সব আলাদা আলাদা, মধু রাখার জায়গা আলাদা, ঘুমানোর জায়গা আলাদা, বাথরুম আলাদা। একটা রুম আর একটা রুমের সাথে সুতা লাগায় দেখ, এক চুল পরিমাণ ব্যবধান নাই, সব সমান, একই কোয়ালিটি। আমেরিকার মৌমাছির দিয়ে তাকায় দেখ, বাংলাদেশের মৌমাছির বাসার দিয়ে তাকায় দেখ, মনে হয় যেন এরা সব একই ওস্তাদের ছাত্র। চড়ুই পাখির দিয়ে তাকায় দেখো, তাল গাছে বাসা বাঁধাইয়া ওখানে ঘুমায়, ওখানে খায়। এই চড়ুই পাখি, নারিকেল গাছে কেন বাসা বাঁধলি না? চড়ুই পাখি বলে, আমরা চমৎকার গবেষকায় জমিনে আসছি, আমাদের গবেষণার রাডারে ধরা পড়লো নারিকেল গাছ বুলবুল নামের তুফান আনলে ভেঙ্গে যাবে, নার্গিস নামের তুফান আর ঘূর্ণিঝড়ে যত করাই গাছ আছে সব ভেঙ্গে যাবে, কিন্তু যত মহাপ্রলয়ঙ্কারী ঝড় আসুক না কেন তাল গাছ সহসায় ভাঙবে না। আমাদের নিচ্ছিদ্র নিরাপত্তার জন্য আমরা তাল গাছে বাসা বানাইছি। কি দিয়া বানাইছি দেখ, এমন সুন্দর ঘাসের কাটা দিয়া, ছোট ছোট অংশ দিয়া, নাড়া দিয়া, খের কুটা দিয়া সুন্দর একটা বাসা বানাইছে তাল গাছের মধ্যে, নিখুঁত। বাচ্চাগুলো থাকার জায়গা আলাদা, নিজেরা থাকার, স্বামী আর স্ত্রী থাকার জায়গা আলাদা। এরে বান্দা, মানুষ তুই কি পরিমাণ দুর্বল, মেধার দিক থেকেও দুর্বল, কথা বলার দিক থেকেও দুর্বল, চলাফেরার দিক থেকেও দুর্বল। এরে বান্দা, এত দুর্বলতা তোর মধ্যে, এই দুর্বলতার মধ্যে বান্দা তুমি একা চলতে পারবা না, অবশ্যই তোমার কারো না কারো সহযোগিতা নিতেই হবে। সহযোগিতা ছাড়া চলার উপায় আছে? কেউ যদি বলে আমি কারো সাহায্য নিব না, একা একা চলবো, একটা গরিব বললে কিছু সময় চলতে পারবে, কিন্তু কোন ধনী চলতে পারবে না। আপনাদের আইনতে এলাকার থেকে একজন ধনী মানুষ, গরিব যদি রিকশায় উঠে যায়, রাস্তার মাঝখানে গিয়ে যদি রিকশা নষ্ট হয়ে যায়, পোস্তগলা ব্রিজ পর্যন্ত গরিব কিন্তু দৌড়াইয়া হাঁটিয়া যেতে পারবে, কিন্তু বড় লোক যদি রিকশায় উঠেই যায়, মাঝখানে গিয়ে যদি নষ্ট হয়ে যায়, ওই বান্দা দৌড়াইয়া পোস্তগলা পর্যন্ত যেতে পারবে না, দুর্বল হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, তাহলে একা একা চলার কোনো উপায় নাই, প্রত্যেকটা মানুষের কারো না কারো সাহায্য নিয়েই চলতে হবে। এই হলো এক কথা। সাহায্য সকলের প্রয়োজন আছে না নাই? স্বয়ং সম্পূর্ণ জগতে কেউ আছে? কেউ একজনের বাড়ি গাড়ি টাকা পয়সা সন্তান সম্পদ সব আছে, এরপরও বান্দা স্বয়ং সম্পূর্ণ না, বরং বেশি অন্যর তুলনায় সে অসহায়। গাড়ি কিনছে, আরে এত সুন্দর গাড়ি, নিজের ঘরের থেকেও খুব দামি এবং আরাম। ওই বান্দারও আল্লাহ মাঝে মাঝে কিন্তু রিকশায় চড়ায়। এই বেটা, তোর গাড়ি গেল কই? না, হঠাৎ ডিস্টার্ব, এখন আমার রিকশা ভ্যানে যেতে হবে, সিএনজিতে যেতে হবে। আল্লাহ এটা দেখায়, বান্দার হাতের কিছু না, আল্লাহ দেখায়, অহংকারী যেন করতে না পারো। তাহলে এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? সাহায্য ছাড়া চলার উপায়। যত বড় বাহাদুর হোক না কেন, বরং যে যত টাকাওয়ালা সে তত বড় অসহায়, সে তত বড় অসহায়। তাহলে সাহায্য অবশ্যই নিতে হবে। কার থেকে নিব এইটা হলো কথা। এমন একজন থেকে সাহায্য নিতে হবে যার মধ্যে তিনটা দুর্বলতা নাই। কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? সাহায্য ছাড়া চলার উপায় নাই। তবে কার থেকে
থেকে তুমি সাহায্য নিয়ে চলবা, এটার জন্য এমন একজন থেকে সাহায্য নিতে হবে যার মধ্যে তিনটা দুর্বলতা নাই। এক নম্বরে পিছুটান নাই, দুই নম্বরে অভাব নাই, তিন নম্বরে যার স্বার্থ নাই। তিনটা দুর্বলতা যার নাই তার থেকে সাহায্য পাইবা একুরেট, আরে তিন দুর্বলতা যার আছে তার থেকে পাইতে গিয়েও পাইবা না, যা পাইবা ভেজাল। ৫,০০০ টাকা চাইবা, ৫,০০০ টাকা নিবা, দিতে চায় না, ফট করে দেখবা তিনটা নোট জাল। কারণ ওই তিনটা দুর্বলতা তার আছে। এক নম্বরে তার থেকে সাহায্য নাও যার পিছুটান নাই, দুই নম্বরে অভাব নাই, তিন নম্বরে যার স্বার্থ নাই। এবার আপনারা একটু ভালো করে ধ্যান খেয়াল করে দেখেন, জমিনের মধ্যে এমন একজন কোটিপতি, এমন একজন ব্যক্তি আছে নাকি যার পিছু টান নাই? এমন একজন আছে? বরং দেখবেন যে যত বড় লোক টাকাওয়ালা তার পিছু টান তত বেশি। একটা গরিব অভাব পড়ে আছে, নিজের পিছুটান, পেটের খাওয়ানোর চিন্তা, সন্তানের চিন্তা, মেয়ের চিন্তা, ছেলের চিন্তা, পরিবারের চিন্তা। যারা আর একটু বড় তারা সংসারের চিন্তা, সমাজের চিন্তা। যারা আর একটু বড় তারা রাষ্ট্রের চিন্তা করে। এত কিছু চিন্তা করিয়া বান্দা সামনে কিভাবে আগায় যাবে? তাহলে পিছুটান ছাড়া কোনো বান্দা নাই। ছেলে পিছন দিয়ে টানে, আব্বু জামা দাও। মেয়েটাও পিছনে টানতেছে, আব্বু তাড়াতাড়ি জামা দাও। স্ত্রী টানে, আমার খানা দাও, আমার জন্য একটা এসি গাড়ি কিনিয়া দাও, আমার জন্য টেলিভিশন কিনিয়া দাও। বাবায় যতই আগাইতে চায় সন্তান পেছন থেকে টানতেছে, আমার এটা দরকার, ওটা দরকার, দাও। এত দিতেছি বলে না, প্রতিদিন দিতে হবে। ৫ তলা বিল্ডিং দিলাম, কয় ১০ তলা দাও। এরে বান্দা একটা ফ্ল্যাট দিলাম, বলে আরো একটা ফ্ল্যাট দাও। একটা জামার সেট দিলাম, বলে আরো একটা জামার সেট দাও। এইভাবে পিছু টান দুনিয়াওয়ালার সবাইকে কিন্তু পিছনে টানতেছে। সবাই, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, অন্য প্রতিবেশীরাও পিছনে টানতেছে। সবার পিছু টান, সবার। ভাইরা আমার, ২ নম্বরে দেখো অভাব নাই, এমন একটা ব্যক্তির থেকে সাহায্য নাও যার পিছু টান নাই, ২ নম্বরে যার অভাব নাই, ৩ নম্বরে স্বার্থ নাই। এবার নজর করো কার অভাব নাই দুনিয়াতে, দেখো অভাব ছাড়া এমন একজন ব্যক্তি আছে নাকি? বরং দুনিয়াতে এমন একটা লোক পাইবা না যার অভাব নাই। এরে বান্দা, আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওরে দুনিয়ার মানুষ, এই জমিনের মধ্যে অনেক মানুষের পেটের ক্ষুধা নিবারণ হয়, চোখের ক্ষুধা নিবারণ হয় না। এত পায়, এত খায়, এরপর খালি অভাব, 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 অভাব। হ্যাঁ, মসজিদে টাকা দেন, কয় অভাব। মাদ্রাসায় টাকা দেন, বলে অভাব। 4 দিন ওয়াজ মাহফিল হবে, 10,000 টাকা দেন, বলে অভাব। এই চোরাই গিয়া মদের আড্ডায় হাজার হাজার টাকা নষ্ট করে, সেখানে অভাব নাই। এই চোরাই গিয়া সিনেমা হল দেখে, সেখানে অভাব নাই। এই বান্দা অনেক সময় দেখবা জুয়ার আড্ডায় যায়, মদের আড্ডায় যায়, নারীদের আড্ডায় যায়, পার্কে ঘুরে, কক্সবাজার বন্ধু বান্ধব নিয়ে ঘুরে, সেখানে কোনো অভাব নাই। মসজিদে চাইলে বলে অভাব, মাদ্রাসায় কিছু দান করতে গেলে বলে অভাব, আল্লাহর দ্বীনের পথে দান করতে গেলে বলে অভাব। এরে নবীর উম্মতের দল, এই জন্যই তো বললাম, আল্লামা শায়েখ সাদি বলেন, মানুষের পেটের ক্ষুধা নিবারণ হলো, চোখের ক্ষুধা নিবারণ হয় না। টিনের ঘরওয়ালা খেরের ঘরওয়ালা বয়ে বয়ে কাঁদতেছে। এ ভাই কান্দো কেন? বলে টিনের ঘরের শান্তি তো জীবনে পাইলাম না, কপাল বড় খারাপ। দৌড়াইয়া গেলাম, টিনের ঘরওয়ালার কেমন আরাম। টিনের ঘরওয়ালাও দেখি কান্না করে। কি ব্যাপার ভাই, কান্দো কেন? বলে কান্না করি, বিল্ডিং এর মজা তো কপালে নাই, কপাল বড় খারাপ। বিল্ডিং ওয়ালার কাছে গিয়ে দেখি কি আরাম। বিল্ডিং ওয়ালা বলে আমার মতো অশান্তিতে জমিনে আর একজনও নাই। অভাব ছাড়া আছে কেউ? বরং যে যত বড় লোক সে তত অভাবী। গরিব যারা আছে 100 টাকা হইলে তার অভাব চলে যায়। যারা বড় লোক তার লক্ষ লক্ষ টাকায়ও অভাব শেষ হয় না। কি পরিমাণ অভাবী এই বড় লোক! এর নবীর উম্মতের দল, এক
একটা বড় লোকের 5 তলা বিল্ডিং এত সুন্দর, বাংলাদেশের সব গরিবরা যদি বলে কোনো বড় লোকের ঘরে কাজ করব না, 1 সপ্তাহ টাইম প্রত্যেকটা বড় লোকের টাইলস মোজাইক করা বাড়িটা হবে গরুর ঘর, আর তার নিজের জীবন হবে পঙ্গু জিন্দেগি। কারণ কি? কারণ কি? বড় লোকের জুতা মুছে দেয় গরিব, বড় লোকের বাথরুম পরিষ্কার করে দেয় গরিব, বড় লোকের খানা পাকায় দেয় গরিব, বড় লোকের জামা কাপড় ধুয়ে দেয় গরিব। গরিব যদি কাজ না করে 1 সপ্তাহের মধ্যে বড় লোকের টাইলস আর মোজাইক করা ঘর হবে গরুর গোয়াল ঘর, আর তার জীবনটা হবে পঙ্গু জিন্দেগি।